হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। দেশ থেকে, দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকের এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে মূলা দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করব। তো কিভাবে কি করতেছি দেখতে পাচ্ছেন। মূলা কেটে নিয়েছি, তারপরে কিছুটা লবণ দিয়ে মেখে রেখেছি। আর এক চুলায় আমি মসুর ডাল বসিয়ে দিয়েছি, ডাল গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তা আমার 10-15 মিনিটের মতো হয়ে গেছে। মূলা একটু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি এখন আলাদা করে নিয়ে দেখাবো কতটুকু পানি জমে গেছে। এই লবণ দিয়ে মূলা যখন রেখে দিব কেটে, তারপরে দেখেন অনেকটা পানি জমে গেছে ভিতরের থেকে, মূলার এই যে পানি বের হয়ে গেছে। তো এই মূলা এরকম করে রান্না করলে অনেক মজা লাগে। মূলার কোনো বাজে কোনো গন্ধ লাগবে না, কোনো স্মেল আসবে না। মূলা রান্না করার পরে খেয়ে দেখবেন একদম মূলার মতো লাগবে না, মনে হয় যে পেঁপে খাইতেছেন। তো আমি এদিকে আরেক চুলায় ডাল যখন বসিয়ে দিলাম, ডাল বসিয়ে দেওয়ার পরে লবণ একটু আদা রসুন বাটা দিয়েছি। তারপর ডাল ভালো মতো গলে গেছে। তো ঘুটনি দিয়ে ভালো মতো গুটে এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখানে কিছুটা পানিও দিয়ে দিয়েছি। তো যেহেতু ডাল দিয়ে মশলা রান্না করতেছি, এখানে আমি আপনারা তো দেখিয়েছেন মূলা কীভাবে কী করতেছি। তো ধুয়ে তারপর মূলাও দিয়ে দিলাম। তো মূলা রান্না একটু জল জল করে রান্না করব, ডাল দিয়ে যেহেতু রান্না করতেছি। এখন নামানোর আগে আমি কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। এখানে শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, কোনো গুঁড়ামরিচ দিই নাই। এই রান্নাটা অনেক মজা লাগে। এরকম করে মূলা রান্না করলে অনেক ভালো লাগে, আপনারা খেয়ে দেখতে পারেন। তো আমি আরেক চুলে এখানে বসাইতেছি কিছু কুচো চিংড়ি আর সামুদ্রিক মাছ, এই যে চিংড়ি মাছ, এগুলো আমার ফ্রিজে ছিল, অনেক আগেতে এনেছি। তো কিছুটা আমি এখন নিয়েছি। আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এখানে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে কড়াইয়ের মধ্যে আমি ভেজে নিতেছি। তো মূলার কথাই বলি, আবার মূলা আপনারা অনেকে পছন্দ করেন, অনেকে করেন না। যারা পছন্দ করেন তারা তো করেন, আর যারা করেন না এভাবে একদিন খেয়ে দেখবে মূলার কোনো বাজে কোনো গন্ধ লাগবে না। মূলা অনেকে কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে ভাপ দিয়ে নেয়, আমি ভাপ দেওয়া লাগে না, এরকম লবণ দিয়ে মেখে রাখলে অনেক ভালো হয়, আর ভাপটা দেওয়া লাগে না। তো আমার এখানে কুচো চিংড়ি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা এগুলো দিয়ে ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আমার যা যা লাগে আর কি, মশলা যেগুলো আমি রেগুলার খাই, জাল যেরকম ওই রকম দিয়েছি। তো এখানে বেগুন আলু এগুলো দিয়ে আমি কষাইতেছি। রান্না হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া এগুলোর ক্যামেরা বন্দি করি নাই। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বিকালবেলা বাইরে হয়েছি, আপনাদের ভাইও আছে আমার সাথে, আমার ছেলে আছে। আমরা একটু নিউ মার্কেটে যাইতেছি, যেহেতু শীত চলে এসেছে, ঢাকা শহরে তো শীত আছে। এইবার কিন্তু শীত অনেক আগে চলে এসেছে। তো আমার ছেলের জন্য কিছুটা কেনাকাটা করব, সেই সাথে আমার জন্য কিনবো। দেখি কি পাওয়া যায়, কি কেনা যায়। তো আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমরা একটা অটো করে আমরা যাইতেছি। দেখতে পাচ্ছেন বাইরের সৌন্দর্য অনেক ভালো লাগে, ঘুরতে ফিরতে। কেনাকাটা না করি নাই করি, কিন্তু এরকম মাঝে মাঝে বাইরে হলে রিক্সায় চড়ে ঘুরতে আমার ভালো লাগে সবসময়, আমি তো এই কথাই বলি। তো এই যে রিক্সা নিয়ে আমরা নিউ মার্কেট যাইতেছি, একদম প্রায় কাছে চলে এসেছি। এই যে এটা হলো ঢাকা কলেজ। এই যে দেখতে পাচ্ছেন, এই ঢাকা কলেজ তো অনেকেই চিনেন, অনেকে চিনে না। যাই হোক, যারা চিনেন তারা দেখলে তো চিনবেন এটা কোন জায়গা। তো এই যে আশেপাশে যে গাড়ি যেতেছে, এক পাশের রাস্তা কিন্তু অনেক জ্যাম, ওই যে গাড়ি আটকে আছে, যাইতে পারে না। ঢাকা শহরে এটা একটা সমস্যা, জ্যামে যারা পড়ে তারা সবসময় এই কষ্টটা কেমন তারা বুঝেন। তো অনেক সমস্যা এটা, সময় মতো জায়গা খুঁজতে পারে না, বা যে সময় মতো দরকারি কোনো জায়গায় যাইতে অনেক দেরি হয়ে যায় জ্যামের কারণে। তো আমরা রিক্সায় আছি, একটু একটু করে এগিয়ে যাইতেছি, কিন্তু জ্যামেও পড়েছি 4-5 বার। মাত্র আমাদের বাসা থেকে এখানে আসতে 60 টাকা ভাড়া নিয়েছে। তারপরে আমরা অটোত করে যাই, রিক্সা করে যাই। যাই হোক, নিউ মার্কেট চলে এসেছি। অনেক মানুষ নিউ মার্কেটে তো পাশাপাশি লোকও যায়, দূরের থেকেও আসে মার্কেট করতে। অনেক মানুষ মনে হয় যে কোনো উৎসব বা ঈদের আনন্দে মার্কেটিং করতেছে, এরকম দেখা যাইতেছে। এত মানুষ, প্রচুর ভিড়। তারপর শীত, যেহেতু শীতের কারণে মানুষ এখন মার্কেটে বেশি আসে শীতের জামা কাপড় কেনাকাটার জন্য। তো আমি এখানে আমার সোয়েটার একটা নিব না, তারপর আপনাদের ভাইয়া জোর করে একটা সোয়েটার নিয়ে দিল। ছেলের জন্য জ্যাকেট খুঁজতেছি, সাইজ যদি সাইজ হয়, কালার পছন্দ হয় না, বা কালার হলে সাইজ হয় না, বা দাম তো আছেই, সেটা সবাই জানেন। যাই হোক, পছন্দ মতো ছেলের একটা জ্যাকেট নিলাম, আমার একটা সোয়েটার নিলাম। তো আপনাদের ভাইয়া বলে মার্কেটে এসেছো, একটা 3 পিস দাও। আমি নিতে চাই না, জোর করে নিয়ে দিতেছে। তারপরে কি বারবার তো আর নিষেধ করি না, যাই হোক দিতেছে, নিব। তো দেখি কি কিনতে পারি। তো এখান থেকে বেছে তারপরে পছন্দ মতো নিতেছি, দেখতেছি, ঘুরতেছি ফিরতেছি।
মাঝে মাঝে একটু একটু ছেলে কিছু খাইতে চায়, ওগুলো তো সব কিছু ক্যামেরা আনি না। যাই হোক, তো আমিও ঘুরে ফিরে 2টা 3 পিস নিলাম ছেলের জন্য, আমার জন্য শীতের জামা কাপড় নিলাম। তো আপনাদের ভাইয়ের জন্য আমি নিতে চাই, কিন্তু সে নিবে না। এটা এবার মানে মার্কেটে একটু রাগারাগি হইতেছে আমার সাথে। তো কি করব, সে আমাকে বুঝাইতেছে আমি নিব আর কয়দিন পরে, আমার তো আছে। তো তার 2টা জ্যাকেট আছে, এই কারণে সে নিতে চায় না। যাই হোক, তো আমি অনেকক্ষণ জোরাজুরি করার পরও সে নিতেছে না। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর কি করবো, রাস্তায় তো রাগারাগি করা যায় না, আমি নিতে বলেও নিবে না। তো সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো আমরা একটু হোটেলে ঢুকে রেস্টুরেন্টের ছেলে বার্গার খেয়েছে। তো আমি যেহেতু আমার হাজব্যান্ডের সঙ্গে একটু রাগারাগি হয়েছে, সে শীতের কাপড় নিতেছে না, এই কারণে আর ভিডিও করি না, মন মেজাজ ভালো ছিল না। তো এখন সন্ধ্যা প্রায় সো ভাব হয়ে গেছে, এখন আমরা বাসায় চলে যাব। তার কিছুটা একটু ঘুরে ফিরে একটু যায়নি নেবো, নেওয়ার পরে আমরা বাসায় চলে যাবো। এই যে শীতের জুতো, জামা কাপড়, কানটুপি অনেকগুলো আছে, যার যেরকম যেটা কিনতে চায়, যেরকম প্রয়োজনীয় জিনিস সে সেরকম নিতেছে। মনে হয় যে কোনো ঈদের আনন্দে মার্কেট করতেছে, এত ভিড়, এত মানুষ। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাসায় যাইতেছি। এটা হলো জিগাতলার কাছে, এই যে আপনারা দেখতে পারেন, যারা চিনেন তারা তো জানেন, দেখলে বুঝবেন। তো জাপান বাংলাদেশের মেডিকেল আছে না, হাসপাতাল, এর জাপান বাংলাদেশের সামনে এই জিগাতলার ভিউটা এরকম রাত্রে অনেক সুন্দর, অনেক ঝিকিমিকি তারার মতো জ্বলতে আছে। ঢাকা শহর জোনাকির মতো সবসময় এই লাইটগুলো জ্বলতেই থাকে, সুন্দর লাগে দেখতে। তো আমি রিক্সায় বসে বসে দেখতেছি, আর মাঝে মাঝে জ্যামে পড়ে যে দাঁড়িয়ে আছি। জ্যামে পড়তে তো ঢাকা শহরের নিত্যদিনের সঙ্গী, যারা সবসময় বাইরে থাকেন তারা জানেন কত কষ্ট জ্যামে পড়লে। এই যে আস্তে আস্তে এগিয়ে এগিয়ে আমরা যাইতেছি। তো দিনের থেকে ঢাকা শহরে রাত্রের ভিউটা বেশি ভালো লাগে। এই যে অনেক সুন্দর লাগে, যে জিনিসটা দিনে তাকানো পড়ে না বা চোখ যায় না, কিন্তু রাত্রে ওইদিকেও চোখ যায় ঝিকিমিকি লাইটের কারণে। তো যাই হোক, বাসায় চলে এসেছি, কিছুটা নাস্তা তো মার্কেট তো আমার ছেলে খেয়েছে, তারপরে বাসায় এসে একটু চা বানাইলাম, বিস্কুট দিয়ে খাওয়া হইলো। তো কী কী আনলাম এটা একটু দেখে আপনাদের কাছে একটু শেয়ার করি, কেমন হয়েছে জানাবেন। এই ছেলের জ্যাকেট দেখতে পাচ্ছেন, ও পছন্দ করছে, এটা হলো চকলেট কালার বা কফি কালার, যে যাই বলেন। আর এই যে আমার সোয়েটার আপনার ভাইয়ের পছন্দ, আমি নিয়েছি হালকা একটু কমলা কালার। আমার একটু কালো কালার পছন্দ হয়েছে, কিন্তু উনি বলতেছে না এটাই নাও। যাই হোক, নিলাম, মন খারাপ হইব তো ওইটাই নিয়ে নিয়েছি। আর আমাকে 2টা 3 পিস কিনে দিয়েছে। এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা হলো ওড়নাটা আমার বেশি পছন্দ হয়েছে। আর এটা হলো সালোয়ারের কাপড়, সালোয়ার কাপড়টা অনেক সফট, অনেক ভালো, পছন্দ হয়েছে। তো যাই হোক, হাজব্যান্ডের পছন্দ খারাপ না, মাঝে মাঝে ওনার পছন্দ নিতে হয়। তো আমি আমার হাজব্যান্ডের পছন্দ মতো এবারে মার্কেটে গিয়ে 2টা 3 পিস কিনে দিয়েছে, আর একটা এই যে দেখতে পাচ্ছেন শীতের সোয়েটার, তো এগুলো নিলাম। তো আমাকে বলতেছে দেখি একটু বা দেখাও তো, বাসায় আসি কেমন হয়েছে। তো আমি দেখাইতেছি আর ভিডিও করতেছি আর কি। দেখতে পাচ্ছেন কেমন হয় কমেন্টে জানাবেন। আমি তো জানি না এই মুহূর্তে কে কে আমার সাথে আছেন, ভাইয়া আপুরা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে সুতি 3 পিসটা, এটা হলো সুতি, আর আগেরটা হলো একটু জর্জেটের উপরে। তো এটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। নিত্যদিনের তো সবসময় মার্কেটে নিত্যদিনে যাওয়া হয় না, সবসময় মার্কেট করা হয় না, মাঝে মাঝে যাই। তো যাই হোক, ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে জয়পুরি 3 পিস কিনেছি, এটার ক্যাটালগ এরকম। তো মার্কেটে গিয়েছি, একটু ফুল তো কিনবই, ফুল পছন্দ করে না এমন কোনো মানুষে তো নাই। যাই হোক, যাই কিনেছি দেখাইছি, কেমন হয়েছে জানাবেন। তো নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাই দীর্ঘ আয়ু কামনা করে, সবার সুস্থ আয়ু কামনা করে ভিডিওর শেষ প্রান্ত চলে এসেছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ফুলগুলো কেমন হয়েছে বা শীতের কাপড় কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।